ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যে কখন একটু বারান্দাতে যাব। তো মা বলল, বাবা ফ্রেশ হয়ে একটু জল খেয়ে তারপরে তুমি বারান্দা থেকে ঘুরে এসে তারপরে তুমি ব্রেকফাস্টটা করো। তো সেই জন্য মায়ের কথা শুনে তারপরে এসেছি। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:40। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে বারান্দাতে বসে আছি, রৌদ্র আছে হালকা, তার সঙ্গে হাওয়াও আছে, বেশ ভালোও লাগছে। বারান্দায় এসে মনে হচ্ছে একদমই গরম নেই। আর আজকে কিন্তু নতুন একটা কথা তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে। আর এইদিকে দেখো, এই যে কত সুন্দর হাওয়া, গাছপালাগুলো কত সুন্দর নড়ছে। আর রৌদ্র ছিল কিন্তু এখন নেই, তো বেশ ভালোই আর কি। এরকম থাকলে না বেশি ভালো লাগে জানো তো। বৃষ্টি হলেও অত ভালো লাগে না, আর এখন যেন তো বৃষ্টি কম হয় সেটাই ভালো। কেন বলছি সবই বুঝবে। তো ভাবলাম যে না আর বেশিক্ষণ দেরি করব না, মা বলেছে বেশিক্ষণ দেরি করো না। তো মায়ের কথা রেখে চলে আসলাম ঘরে। তো এখন যাব রান্নাঘরের সামনে, মা আমাকে খেতে দেবে। তো এসে দেখছি বোন পুজো করছে, গুছিয়ে নিয়েছে, ভোগ বেড়ে মা এখনও দিয়ে যায়নি, দেবে আর কি। তো ও বসে আছে। আর এদিকে ভাইসোনাকে একটু দেখিয়ে নিলাম, কারণ আমার ভাইসোনাকে দেখতে তোমরা অনেকেই ভালোবাসো। তো সেই জন্য আর দেখো মা মঙ্গলচণ্ডীকে কত সুন্দর জবা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো আর এইদিকে আজকে রান্না করেছে পটল ভাজা আর বড়া ভাজা, আর কয়েকটা বড়া, মানে সবজির ঝোল করেছে। তো সবজির ঝোল পটল আলু তারপরে কাঁঠাল দানা দিয়ে করেছে। এখন কাঁঠাল দানা আছে তো বেশ খেতে ভালোও লাগে। তো ওই যে সবজির ঝোলটা ওখানে দিয়েছে, কারণ এখানে বড়া ভাজছে, তো এই বড়া ভেজে ঝোলে দিয়ে দেবে। আর তোমার অন্নটাও হয়ে গেছে, দুধ জাল দেওয়াও কমপ্লিট। আর বড়াগুলো না একদম যেন খুব নরম হয়েছে আর একদম ফুলেও উঠেছে, খুব ভালো লাগে। তো এদিকে ব্রেকফাস্ট করেছি, কিন্তু চা খাওয়া হয়নি। রাত্রে আর চা খাচ্ছি না, সকালেই ভাবলাম একবার খাবো, না হলে ভালো লাগে না। আর একটু চা খেলে দেখবে ভালোও লাগে। তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, সকালে ব্রেকফাস্ট করেই চান করতে গিয়েছি। স্নান করে এই যে বেরিয়ে মা চুলে চিরুনি করে দিল, আর এখন খেতে যাব। মা হচ্ছে ভাত দেবে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে না আগে খেয়ে নিই, 12:30 বাজে আর কি, আগে খেয়ে নিই, তারপরে না হলে খাওয়া দাওয়া একদম সময় মতো হচ্ছে না। আর তোমার হচ্ছে বিকেল হয়ে যাচ্ছে, স্নান করতেও তাই হচ্ছে। আর আজকে মানে রৌদ্র উঠছে, আবার একটু কমছে, হাওয়া আছে, বেশ ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খেতে বসে পড়েছি। এই যে মা তক্তা, জলের গ্লাস আর ভাত সবই দিয়ে দিয়েছে। বড়া পটল ভাজা সবজির ঝোল কাঁঠাল দানা দিয়ে করেছে, তোমাদেরকে তো বললামই। তো খাওয়া দাওয়া করব, স্নান করে প্রসাদ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি এই যে নিজে নিজে করতে পারি না, মা যতক্ষণে মায়ের কাজ কম হয় ততক্ষণে আমি স্নানে যেতে পারি, তো সেই জন্যই। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মা এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছে, কলপাড়েই মাজবে, কারণ হচ্ছে সিঙ্কে মাজছে না। মা ভাবছে যে এখানেই মাজলেই ভালো হবে। তো এই যে বাসন নিয়ে মা এখন কলপাড়ে রেখে দিল। আর আরও কিছু বাসন ছিল সকালের, চিড়ের, তারপরে বাটি, কড়াই, এগুলো আর কি সব নিয়ে আসলো। তো নিয়ে সব রেখে দিল। আর তারপরে মা টেবিলটা মুছে নিচ্ছে। টেবিল মুছে, টেবিলটা না যখনই ফাঁকা করে কৌটো দিয়ে আবার ভরে যায়। কৌটোগুলো যে মা ধোবে সেটাই সময় হচ্ছে না। আজকে মায়ের দাঁতে ব্যথাটা অনেকটা কমেছে, তোমাদের একটু জানিয়ে দিই। আর ভাবলাম যে বাইরে থেকে কি করব, মা কাজ করবে, একটু ঘরে যাই, গিয়ে একটু শুয়ে থাকি। তো সেই জন্যই ঘরে যাচ্ছি। আর মাকে বললাম, মা তোমার কাজ সারা হলে তুমি তাহলে একটু রেস্ট নিও। তো সেই জন্যই তো এই যে ঘরে চলে যাচ্ছি, আর কিছুক্ষণ শুয়ে থাকবো, থেকে তারপরে এখন তো আর কোনো সেভাবে কাজ নেই, ঘুম বসে থেকে কি করব। মা 2 জায়গার বাসন মাজবে, ভাই সোনার বাসন, খাবার বাসন। তো এখন একটু বিছানাতে উঠিয়ে শুয়ে থাকি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো সেই জন্য এতক্ষণ টাইম বসেও থাকতে পারবো না। তো ওই জন্য আমি রেস্ট নিই, মায়ের ওইদিকে কাজ হয়ে গেলে তারপরে মা একটু এসে রেস্ট নিবা আমার সঙ্গে। তো সেই জন্যই আর কি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো
এই যে আমি না এরকম সামনে মানে এসে তারপরে এইভাবে একটু গাড়ির চাকাটা অতটা ভালো হাত দিয়ে মানে চালাতে পারি না, তো যতটা সুবিধা হয় মায়ের জন্য করে রাখি। ঠিক আছে, তো আমি একটু শুয়ে থাকি। আর ঘুমাইনি গো, কারণ হচ্ছে বান্ধবীর সাথে আজকে কথা হলো অনেক দিন পর। বান্ধবী ফোন করেছিল, ওর সাথে একটু কথা বললাম অনেকক্ষণ। তো মা গাড়িতে বসিয়ে দিয়েছে, দেখি বোনও চলে এসেছে, বোন খেতে বসে পড়েছে। তো আমাকে আবার বলছে, দিদি ভাই ভাত খেয়েছিস? তাই আমি বললাম হ্যাঁ বোন, তুই খেয়ে নে। তো ও এদিকে বসে খাচ্ছিল, আর আমি গাড়ি চালিয়ে একটু বাইরে আসলাম। তো একটু ঘোরাফেরা করছি আর কি। তো ওই দিকে খাক। আর ও বলছে, দিদিভাই আজকে সবজির ঝোলটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। কাঁঠাল দানা দিয়ে না ঝোল, কিংবা কাঁঠাল দানা দিয়ে একটু চচ্চড়ি। আবার জানো আমার মা গল্প করেছে, কাঁঠাল দানা নাকি তোমার হচ্ছে আলু সেদ্ধর মতো মেখেও খাওয়া যায়। তো বোন খাওয়া দাওয়া করে বললো, দিদিভাই আমাদের ঘরে আর যাবো না, আজকে এই ঘরেই থাকি, এই ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা। আমাকে আবার বলছে, দিদিভাই বাইরে থেকে ঘুরে আসবি, জানিস তো দিদিভাই প্যান্ডেল করেছে। আমি বললাম, কী বলিস, পুজো তো দেরি আছে, এখনই প্যান্ডেল করেছে? বলে কি, হ্যাঁ দিদিভাই যা মায়ের সঙ্গে গিয়ে দেখে আয়। তো আমার আর তর সইল না গো। আমার জানো তো প্যান্ডেল, পুজো, বিয়ে বাড়ি এগুলোর আমার ভীষণ একটা পছন্দের। তো বারান্দা দিয়ে দেখলাম, কিন্তু সেভাবে দেখতে পেলাম না। তো মাকে বললাম, মা যাবে কি রাস্তায়? মা বলছে, হ্যাঁ একটু ঘুরে আসি চলো। মাও যায়নি দেখতে, তো মা বলছে চলো তুমি আর আমি দেখে আসি। তো এই যে দেখো কি মজা, মনে সেই আনন্দ। মন্দিরের সামনে প্যান্ডেল করেছে, ভোলানাথের পুজো হবে। প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে, ফ্যান লাগাবে আর একটু ডিজাইন করবে। তো আজকে শুধু প্যান্ডেলটা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে জানিও। ঠিক আছে। আজ সকালে বারান্দায় আসার কারণটাও আমি এই জন্যই, কারণ শুনেছিলাম যে আজকে প্যান্ডেল হবে। তো হবে কি না না হলে তো আগে তোমাদের বলতে পারছি না। তো ফাইনালি দেখি হয়ে গেছে প্যান্ডেল, কাপড়টাও খুব সুন্দর লাগিয়েছে। কত ভালো লাগে না পাড়াতে কোনো পুজো হলে, নতুন প্যান্ডেল হলে। আর নতুন প্যান্ডেলও না না সত্যি খুবই আনন্দ লাগে, আমার তো লাগে। তো তোমাদেরকেও দেখালাম, আমিও একটু দেখে নিলাম। মা আর আমি দাঁড়িয়ে আছি, সবাই হচ্ছে গল্প করছে। একটা কাকিমা আমাদেরকে ভীষণ ভালোবাসে জানো তো, সেই কাকিমাটাও কাকিমার সঙ্গেও কিছুক্ষণ গল্প করলাম, বেশ কিছুক্ষণ টাইম ছিলাম। তো এই যে এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে হলুদটা না ভীষণ, হলুদ কাপড়টা ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। তো এখন চলে যাচ্ছি বাড়িতে, বোন বাড়িতে আছে। তো ভাবলাম, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা গাড়িতে বসে বাইরে গিয়েছিলাম, বাইরের থেকে ঘরে আসলাম, এসে তারপরে হচ্ছে এই জামাটা পরে কালকে হচ্ছে ডাক্তারের ওখানে গিয়েছিলাম। তো এই জামাটা না এত মোটা, মানে একদিনে শুকাই না, একদিনে শুকোবেই না। হ্যাঁ, এত তার মধ্যে দুপাট্টা টাইপের আছে, তো একদিনে এই জামা কোনো দিনই শুকায় না। তাই আমি হাত দিয়ে দেখছিলাম, ঝুলটা শুকিয়ে গেছে, মানে গলার কাছটা হাতা এগুলো একটু ভেজা আছে। তো ওই জন্য মা আবার এই আলনাতে এনেই মেলে দিয়েছে। তাহলে কি হবে, ফ্যান চলে গোটা রাত্রে পুরো জামাটা শুকিয়ে যাবে। মানে ছাদে রোদ্রু দিলেই মা বলে 2 দিন লাগে। মানে জামাটা সকালবেলা খাওয়া দাওয়া কি আর দেখাবো তোমাদেরকে, কারণ চা আর খাচ্ছি না। আর যেদিন খিদে পাচ্ছে খাচ্ছি, যেদিন খিদে পাচ্ছে না খাচ্ছি না। বিকেলবেলা একটু বেলা চলে যাচ্ছে, একটু কিছু মুখে দিই। তো সেই জন্য ভাবলাম যে থাক, চা যখন খেতেই পাচ্ছি না, আর অন্য অন্য খাবার খেলে যেমন একটু চিড়ে যদি একটু ভেজেও খায়, সেটাতেও অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে না, যেটা খেয়ে শরীরটা ঠিক থাকবে সেটা খাবারই দরকার। তো সেই জন্য। আর তোমাদের না আজকে বিকেলে তোমাদের দেখালাম, খুব ভালো লাগছে, কি মজা কি মজা। প্যান্ডেল হয়েও গেছে, খুব মানে আনন্দ লাগে। বাড়ির সামনে কোনো পুজো হলে প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে, কাপড় দিয়ে করেছে কিন্তু খুব সুন্দর করে করেছে, বেশ ভালো লাগলো দেখতে। তো মায়ের সাথে দেখে আসলাম, মা একটু বসেছিল ওখানে, সব পাড়ার কাকিমা তারপরে বৌদি এরা ছিল, সবাই একটু দেখো মানে পাড়াতে পুজো হলে সবাই একটু একসাথে হয়, গল্প করে। তো কিছুক্ষণ একটু গিয়েছিলাম, ভালোই লাগলো। তারপর বাড়ি চলে এসেছি, এসে মা হচ্ছে ছাদে জল দিল,
গাছে। আর সন্ধ্যাবাতি ভাই সোনাকে পুজো দিয়ে তারপরে তো এই তো সন্ধ্যাবেলার এই কাজ। আর রাত্রিবেলা যে রান্না থাকে সেটাই আমরা বেশিরভাগ রাত্রিবেলা খেয়ে নিই আর কি, কারণ বারবার বারবার রান্না করাটাও মায়ের দিক দিয়ে অসুবিধা। আর মানে দ্বিতীয়ত কি বলতো, একবার রান্না করলে চারটাই তো মানুষ, একবার রান্না করলেই হয়ে যায়। তো সেই জন্যই আর কি বারবার রান্না করে রাত্রিবেলা যদি একটু ভাত করতে হয় তাহলে একটু ভাতই করে। আর সবজি টবজি ওগুলো মা গরম করে রেখে দেয়, কারণ যেহেতু এখন গরমের দিন তো মানে রান্নাগুলো ভালো থাকে না, অনেক সকালে আমাদের রান্না হয়। তো সেই জন্য মা বিকেলের দিকে না সবগুলো মানে যেই সবজি থাকে সেই সবজিটা গরম করে রেখে দেয়, তাহলে রাত্রি যখন আমরা খাই, কারণ রাত্রে খেতে খেতে আমাদের প্রায় অনেকটাই সময় আনন্দ আর ধরে না। ফাইনালি প্যান্ডেল হলো, প্যান্ডেলটা দেখে এসে মনটা সেই ভালো লাগছে। বোন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, তো আমি সেই জন্য একবার গাড়িটা ওই দিক নিয়ে গেলাম। তো বোন বলছে দিদি ভাই তোর হয়তো অসুবিধা হবে, তুই এই দিক দিয়েই ওঠ। তো এই দিক দিয়েই দেখো গাড়িটা আবার ঠিকঠাক করে নিলাম। তো বোন আমাকে উঠিয়ে দেবে, মা কাজ করছিল, তো সেই জন্য বোনকে বললাম বোন তুই আমাকে উঠিয়ে দে। তো সেই জন্য বোন আমাকে উঠিয়ে দিচ্ছে। আর কি বলো তো, আমাদের কাছে তো এটাই আনন্দ, তাই না? নতুন প্যান্ডেল হলে পুজো হলে তোমাদেরকে তো বললামই, এটাই ভালো লাগে আর কি। তো সেই জন্য প্যান্ডেলটা দেখে এসে বোনকে বললাম হ্যাঁ বোন তুই ঠিকই বলেছিস, বেশ সুন্দর হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে। তো বোন দেখো এইভাবে আমাকে এখন উঠিয়ে দেবে। এইভাবে উঠতে না একটু অসুবিধে হলেও কিন্তু দেখো সবটাই একটু জেনে রাখাটা ভালো, তাই না? কারণ নিজেদের কোনো সময় তো দরকার পড়তেই পারে, যখন মা কাজ করে তো সেই টাইমটাই বেশি দরকার পড়ে। তো খুব একটা উঠি না, কারণ আমার একটু না পায়ে অসুবিধা হয়, তো সেই জন্যই আর কি। এই যে এইভাবে বোন আমাকে উঠিয়ে দিচ্ছে। এই ঘরে না উঠতে একটু অসুবিধেই হয়, কারণ বলো তো কেন, আমাদের ঘরের তুলনায় এই ঘরের বিছানাটা না একটু উঁচু, তো সেই জন্যই আর কি। তো বোন আমাকে এইভাবে হেল্প না করলে আমি একদমই কিন্তু করতে পারতাম না। আর হ্যাঁ, তোমাদেরকে না আজকে আর একটা কথা বলাই হয়নি। আমাদের ঘরে একটা জিনিসের কথা তোমাদেরকে বলবো, সেটা তোমাদের কালকে জানাবো, ঠিক আছে? আজকে আর জানাতে পারলাম না, কারণ তোমাদের না দেখালে না তোমরা বুঝতেও পারবে না। তো সেই জন্য আজকে এই ঘরে উঠেছি, ওই জন্য ওই ঘরে আর যাওয়া হলো না, এই ঘরেই একটু শুয়ে থাকবো কিছুক্ষণ। তো বোন আমাকে উঠিয়ে দিয়ে বলছে দিদি ভাই তাহলে ঠিকঠাক ঘুরে শো। তো আমি বললাম ঠিক আছে আমি একটু ঘুরে নিচ্ছি। তো এই যে এখন বোন বালিশ দিয়ে দেবে, কিছুক্ষণ একটু রেস্ট নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো,